রাতে ভোরবেলায় হাদিসে যে আবু জেহেলের বাড়ির সামনে একটা কুলের গাছ ছিল। কুল বলেন না বোর বলেন? কুল যাদের ডায়াবেটিস রোগ হয়, টক খেলে নিয়ন্ত্রণ আসে। ভোর রাতে আমি গিয়ে দেখি আবু জাহেল কুল খাচ্ছে। আমাকে দেখে স্তব্ধ হয়ে গেল আবু জাহেল। হ্যাঁ, তুই আবার ফেরেছিস? আমি বললাম, চাচা দিনের দাওয়াত দিতেছি, দাদা পড়ো একবার। বললে, ভাতিজারে তোর অত্যাচারের ফলে আমার হাতের কুলটা পর্যন্ত পাথর হয়ে গেছে। কি হলো? কেন দূরে যাচ্ছে না? এত রাতে বাইরে আওয়াজ দিয়ে কি হবে? ও মায়েরা শুনছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা বলছো যখন তাই করি। ভালো করে জিনিসগুলো বুঝুন। এবার আমি একটা সিরিয়ালে ওয়াজ ধরবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলুন। কত সুন্দর কথা আল্লাহ রাসূলের। বললেন, চাচা তোমার কাছে যে আবু জাহেল বলছে, ভাতিজারে তোর দাওয়াতের অত্যাচারে আমার খাবার পাথর হয়ে গেছে। যেমনি বললো অমনি হাতের কুলটা পাথর হয়ে গেল। বলল, চাচা উনজুরু তাহাতাইনা শাজারা, গাছের দিকে তাকাও। গাছের দিকে তাকিয়ে দেখে সব কুলগুলো পাথর হয়ে গেছে। কিন্তু কুলের পাতায় লেখা উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে উত্তম নসিহতের দ্বারাই হিকমতের সহিত ডাকো। আল্লাহর নবী এবার বলছেন, চাচা কুল পাথর হলো, হাতের কুল পাথর হলো, গাছের কুল পাথর হলো, গাছের পাতায় কি লেখা আছে বলো? নবীর ধারণা, যদি আবু জেহেল একবার বলে গাছের পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী সুপারিশকার, ওকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু জেহেল বলছে, ভাতিজারে ওই গাছের পাতায় লেখা আছে তোর নাম আর ওর নাম। কত বড় শয়তান! কি বলছে? তোর নাম আর ওর নাম। সঙ্গে সঙ্গে নবী কেঁদে ফেললেন। কোরআন নাযিল হলো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। হেদায়ার নবী, চেষ্টা করো না। যারা হেদায়েত পেতে চায় না আমি হেদায়েত করি না। আমি ওর কুলুবে মোহর মেরে দিয়েছি, ওর কানকে আমি তালা করে দিয়েছি, ওর হৃদয়কে আমি রিপিট করে দিয়েছি। ওগো নবী, তুমি আমাকে কোরআন শোনো না। কোন মানুষকে যদি কুকুর বলি তো গাল দিবে, কোন মানুষকে যদি গরু বলি গাল দিবে, কোন মানুষকে যদি ছাগল বলি গাল দিবে, কিন্তু আমার আল্লাহ নিজেই গাল দিয়ে বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি অন্তর দিয়েছি বিবেচনা করার জন্য করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদের চোখ দিয়েছি যারা দেখে ও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান দিয়েছি শোনার তারা শোনে না, তারা মানুষ নয়। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছে তারা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। বালহুম আযাল, তার থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ বলছেন গরুর দাম আছে, কিন্তু তুমি এমন জঘন্য নিকৃষ্ট, তোমার কোনো দাম না। হযরতে নবী দাউদ গ্রামের লোককে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, জুম্মার দিন ইমাম সাহেব আপনাদেরকে দাওয়াত দেয় কি দেয় না? সুদ খেও না। কজন মানে নিজে খায় না, বউকে দিয়ে খাওয়ায়, নাম হলো বন্ধন। কি নাম? এদেশে নাই কোথায় আছে? জুম্মার দিন ইমাম সাহেব বলে, কত করে বলে নামাজ কাজা করো না,
ও শুধু শুক্রবারই হাজরে দেয় আর কোনোদিন যায় না, এরকম আছে না? তার মানে ইমামকে ইমামের জায়গায় রাখে, ইমামকে আমরা মানি না, শুধু জানাজা পড়ার জন্য মানি। যেদিন বাড়িতে যাবে সেদিন গ্রামে কেউ মরবে, ও ছুটিতে বাড়ি গেছে, ইমাম সাহেব ছুটিতে, আর গ্রামে কেউ মরেছে, ফোন করছে কোথায় আছেন, বললাম তো ছুটিতে। কবে তুমি থাকো, যেদিন আমার বাপ মরবে সেদিন তুমি বাড়িতে। চিন্তা করে দেখো, এরকম লোক আছে না? ভাই আছে। তার মানে ইমামের ছুটি নাই কবরে যাওয়া পর্যন্ত। এক মরল নতুন ইমাম হয়েছে, নতুন সেক্রেটারি, ইমাম যেদিন বাড়ি যায় সেদিন 5 টাকা কেটে নেয়। মাসের শেষে খতম দিচ্ছে, বলে শোনো ইমামের যত দেরি হয়েছে আমি ওর পয়সা কেটে নিয়ে 500 টাকা জমিয়েছি। গ্রামের লোক বলছে দারুণ মরল রে। ইমাম বলছে যেদিন তুমি টাকা কাটা ধরেছো আমি শীতের সময় ফজরে উজু করা বন্ধ করে দিয়েছি, বিনা উজুতে নামাজ পড়ছি। মরল জিতলো না ইমাম জিতলো? কথা বোঝেন? হাদিসে এসেছে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বুকের উপর একটা দড়ি টানো ছিল, সেই দড়ির উপর একটা পাখি এসে বসলো। পাখিটা বলতেছেন কি জানো? সুবহুন কুদ্দুসুন রব্বুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবী দাউদ পাখির ভাষা বুঝতেন। পাখি, তিনি ছুটে গিয়ে পাখিটা ধরতে গেল। পাখিটা উড়ে গিয়ে ছাদের উপর গিয়ে বসলো। ছাদের উপরে যখন ধরতে গেল, ফুল বাগানে ফুল বাগানে ধরতে গেল, নবীর গেস্ট রুমে গিয়ে বসলো। গেস্ট রুমে যখন ধরতে গেল, উড়ে গিয়ে আরেকটা গাছের উপরে গেল, ওখান থেকে ধরতে গেল আরেক দূরে ছিল। নবীর উদ্দেশ্য ছিল পাখিটাকে ধরে খাঁচায় ভরে গ্রামের লোককে বুঝাবো, তোমরা আল্লাহর জিকির করে 18,000 মখলুকাত, তোমরা কেন গাফেল থাকো? আল্লাহর 18,000 মখলুকাত কেমনে আল্লাহর জিকির করে একবার তোমরা দেখো, তোমরা কেন ভুলে যাও? কিন্তু পাখিটা ধরতে পারলো না, উড়ে গিয়ে এক বাগানে গিয়ে বসলো। আল্লাহর নবী পাখিটাকে ধরার জন্য পাঁচিল টপকালেন, বাগানের ভিতরে ঢুকলেন। গাছের কাছে গিয়ে দেখলো গাছে কোনো পাখি নাই, আর জিকির শোনা যায় না। নবী দেখলো পায়ের জুতো কখন খুলে গেছে মনে নাই, মাথার টুপি কখন পড়ে গেছে জানি নাই, গায়ের জামা কখন কাঁটায় লেগে ছিঁড়ে গেছে মনে নাই, গোটাই শরীর দিয়ে কাঁটার আঁচড় লেগে রক্ত ঝরছে। আল্লাহর নবী মনে ছিল না। দাউদ আলাইহিস সালামের গোটাই শরীর ব্যথায় ভরে উঠল। গাছে হেলাম দিয়ে আল্লাহর নবী আদাম রুহাইনা হাকা সাওয়াহা, আল্লাহর নবী গাছে হেলাম দিয়ে ক্লান্ত বোধ করছে। ফাসায়াকফি কাহুমাল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নবী গাছে হেলাম দিয়ে নবী ভাবছে হায় রে হায়, জুতো নাই হাঁটবো কেমনে, হায় রে জামা নাই গায়ের ছেঁড়া যাবো কি মনে, মাথায় হেলমেট নাই সম্মান পাবো কি মনে, ঘোড়া ছাড়া চলতে পারতাম না, এত দূর হাঁটলাম কেমনে। আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ একজন পলকের বাদশাকে সেকেন্ডে ফকির করে দিতে পারি, আমি একজন ফকিরকে সেকেন্ডে আমিরে পরিণত করে দিতে পারি। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আমি আল্লাহ ইচ্ছা করলে ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে ইজ্জত নিতে পারি। পারে না? জোরে বলুন। সকাল বেলায় চলো টোটো চড়ে বসিরহাট, টোটো ঘুরে আসবে কিন্তু তুমি ঘুরে আসবে না, এমন হতে পারে না? সকাল বেলায় আমি রানাদেশ চড়ে মোটর সাইকেল চড়ে হাসনাবাদে যাচ্ছ, এমন অ্যাক্সিডেন্ট করেছো গাড়ি পড়ে রইলো, বাড়ি তোমার চলে গেল, এটা হতে পারে আল্লাহর লীলা। সকাল বেলায় বাদশা সেজেছো, রাতের বেলায় ফকির সেজে এসেছো, রাতে রাজা সাজো, রাতে রাজা সাজো, নাটমহলে দিনে ভিক্ষা ভেঙে পথে চলে একজন মুচি, সকাল বেলায় জুতো সেলাই করে, একজন মুচি জুতো সেলাই করে সকালে, একজন মেথর গু পরিষ্কার করে সকালে, একজন গাড়ি চালক গাড়ি চালায় সকালে। কিন্তু রাতের বেলায় আল্লাহ বলেন রাতে রাজা সেজো নাটমহলে,
তুমি আর তোমার বিবি যখন এক বিছানায় শুয়ে যাও, যুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এমন প্রেমের খেলা খেলো তুমি হয়ে যাও রাজা, তোমার বউ হয়ে যায় রানী। তখন মেথর বলে তোমাকে লাথি মারে না, আর কাজ করানি মেয়ে বলে তোমাকে গলা ধাক্কা স্বামী দেয় না, তুমি কালো বলে ঘৃণা করে না, আর তুমি ধলো বলে তোমাকে প্রেম করে না। প্রেমের প্ল্যাটফর্ম হলো আলাদা। রাতে রাজা সাজো নাটমহলে, দিনে ভিক্ষা মেনে পথে চলে, আবার গোরস্থানে গিয়ে দেখি শুধুই মাটির ঢেলা। এসি রুমে শুয়েছিলে তুমি, নন এসিতে শুয়াইছি আমি। 5,000 টাকার জামা পরছো তুমি, থানের জামা পরায়ে দিয়েছি আমি। তোমার ঘরের জানলা ছিল, তোমার ঘরের ভেন্টার দিয়েছিলাম বাতাস বার করার জন্য, এয়ার কুলার মেশিন ছিল। আমি কবরে হাত্তা জোরতমুল মাকাবির, দরজা নাই, গেট নাই, বাতাস প্রবেশ করার কিছু নাই। কাল্লা সাউফা তালামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। তোমার বাপের কবর কি দেখতে পাও না? তোমার মায়ের কবর কি দেখতে পাও না? রাস্তার ধারে তোমার নানির কবর। আলাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তার গায়ের টেরিকটের জামা খুলে নিয়ে সুতের জামা পরালাম, সোনার খাট থেকে স্লিপ কেটে মাটির কাদাতে শুইয়ে দিলাম। গর্ব করিও না, তোমাকে এই দিন এক দশা হবে, এরকম আমি তোমাকে মাটির কবরে শোয়াবো। নবী দাউদ আলাইহিস সালাম গাছে হেলান দিয়ে বসেছে, এমন সময় দেখলো সামনে একটা পুকুর, সরোবর, পুষ্করণী। সেই পুষ্করণীতে একটা মেয়ে গোসল করে। আল্লাহর নবীর চোখ পড়ে গেল, নবী চোখটা নিচু করে নিলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষকে বলে দেন নবী পর নারীর দিকে তাকাবে না, আর নারীদেরকে বলে দেন নবী তারা দেখাবে না। নারায়ে তাকবীর। মুর্শিদাবাদে একটা নদী আছে, নদীটার নাম হলো ভাগীরথী। কি নাম? ভাগীরথী। দুটো স্টেশন দুপারে, এপারে হলো জিয়াগঞ্জ, ওপারে হলো আজিমগঞ্জ, মধ্যখানে সদবে চলছে নদী। ওখানে কোনো ব্রিজ নাই, ব্রিজ নাই, নৌকায় পার হয়। এক মুসলমান তার বউ পার হচ্ছে, ঝগড়া লেগেছে নৌকাতে, ওকে নামিয়ে মেয়েটাকে পিঠে ভাট ভাট কিল মারতে তোর স্বামী। মেয়েটা গাল দিচ্ছে, মুসলমানের গরম বেশি, তোর ভাত খাবো না ছেড়ে দে। কি বলছে মেয়েটা? তোর ভাত খাবো না ছেড়ে দে। এক বিহারি বলছে ভাই जब भात नहीं खाए उसको रोटी खिलाओ, जब भात नहीं खाए रोटी खिलाओ। আমি বললাম বিহারি সাহাব इसका मतलब ये नहीं है उसी को पास तालाक मांगता है। बोला अच्छी करके पीटो, भात खाबो ना। तो বিহারি বলছে ভাত খাবেন না, রুটি খা। এটা আসলে কি তাই? মুসলমানের চলার যে কত ভুল বলার শেষ নাই। নবী দাউদ আলাইহিস সালাম চাই তুমি কে? বলল হুজুর আমি এই বাগানের মালিক। বাদশাহ আউরিয়া তার বিবি বরফে আরফিয়ার জন্য এই শর্মা বালাখানা। আবার কি হলো রে ভাই? পেশা ফিরতে যাচ্ছে। তোরা জন্মবয়সী কেন এরকম করিস বলতো? ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? কথা বলছেন না কেন? একটা ডাবের দাম 60 টাকা 70 টাকা, একটা নারকেলের দাম 30 টাকা 15 টাকা। তা আমরা ডাব আছি না নারকেল আছি? এখন নারকেল হয়ে গেছি। এই নারকেলকে ফেলে দিয়েছে বুড়ো টাইম, আর ডাবগুলো সব খেয়ে পাইলে গেছে। কি জানা আমার কপালে এত ভালো, কোনদিন আমার আর 10টার আগে হয় না, ওই 12টায় 1টা 2টো, ওই বুড়া ক্লাসটা ফেল। আমি এত বলি যে ভাই বুড়ো হয়ে গেছে আর পারি না, ওই টাইমে দে না, বেলা বইয়ে দে। কেউ বলে হুজুর তুমি না থাকলে লোক পালাবে। বুড়ো বয়সে কি পালাবে রে? যারা থাকবে তারা ঠিকই থাকবে, ঠিক কি না? আমি কি বলছি মূল্যায়ন করো, আমি কে মূল্যায়ন করো না, আমি কে এটা ভাবিও না, আমি যেটা বলছি সেটা ভাবুন। কোরআন হাদিসের কথা হয় মেনে নেন, আর কোরআন হাদিসের কথা না হয় সেটা বাদ দেবেন। আল্লাহর নবী দাউদ
বলছে এই মালিকের নাম কি? হাজা মালিক আউলিয়া, আমার মালিকের নাম হলো বাদশাহ আউলিয়া, ওনার বিবির নাম বরফে আরফিয়া, তার জন্য সুন্দর এই বাগান। মেয়েটা যখন গোসল করে চলে গেল, আল্লাহর নবী বাগান থেকে বার হয়ে গোটাই শরীরে ব্যথা, কাঁটার আঁচড়ে ছিঁড়ে গেছে। নবী বাড়ি চলে গেলেন, রাজ প্রহরীকে বললেন, প্রহরী বাদশাহ আউলিয়াকে ডাকো। সঙ্গে সঙ্গে বাদশাহ আউলিয়ার তলব, বাদশাহ আউলিয়া নবীর কাছে গেল। কোরআন বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমার নবী যা বলে মেনে নাও, আমার নবীর মাবুদের প্রতি তোমরা ঈমান আনো, আমার নবীকে মানো, নবী যে মাবুদের কথা বলে সেই মাবুদের কথা মেনে নাও। আর আল্লাহর নবী কোরআনে আল্লাহ বললেন মাতা কুমুর রাসূলু ফাখুযু, আমার নবী তোমাদের যা দেয় তোমরা গ্রহণ করো। বাদশাকে ডেকে বলছে, বাদশা আউলিয়া, জি হুজুর, ইসলামের জন্য তোমাকে পাঠালাম জিহাদে, জাহিদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় জিহাদে চলে যাও। হযরতে বাদশা আউলিয়া নবীর সাহাবীকে নিয়ে রোম সাম্রাজ্যে গেলেন ইসলাম প্রচারে। বাদশা রোম সম্রাট যুদ্ধ করলো, আউলিয়া শহীদ হয়ে গেল। ও বন্ধুরে, হযরতে বাদশা আউলিয়া শহীদ হয়ে যাবার পরে লাশ স্বদেশে নিয়ে আসা হলো, আউলিয়ার কবর দেওয়া হয়ে গেল, মরে গেল, মাটি দেওয়া হয়ে গেল। 1 মাস 2 মাস করতে করতে 3-4 মাস পার হয়ে গেল। বাদশা আউলিয়া যখন মরে গেছে, আউলিয়ার বিবি হয়ে গেছে বিধবা। কথা বলছেন কিনা? স্বামী মরে গেলে বিবি কি হয়? স্বামী মরে গেলে বিধবা হয়ে গেছে। 3 মাস 10 দিন সুবহানাল্লাহ পালন হয়ে গেল, ইদ্দত পালন হয়ে গেছে। বলল আল্লাহর নবীর লোক চলে গেল আউলিয়ার বিবির কাছে, বারফারফিয়া বলে কি তোমার তো স্বামী নাই, রাজত্ব আছে কিন্তু রাজা নাই। বলে তা বটে, রাজত্ব আছে রাজা নাই। শোনো গো মহিলা, তুমি হলেন একজন রমণী, তুমি যদি নবীকে বিয়ে করো তুমি হবে উম্মুল মুমিনিন। এত বড় দরজা। কোন লোকের যদি বিবি মরে যায় তার বিবি অন্য একজন বিয়ে করতে পারে, কিন্তু নবী যদি মরে যায় কারোর স্বামী কোন বিবি, সেই মেয়েটাকে বিয়ার ধারণা তো দূরের কথা, হারাম হবে। কেননা নবীদের বিবিরা হলো উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। ওমর এই দেশের রাজা হলো নবী দাউদ, তুমি হবে রাজার রানী, আর একদিকে হবে উম্মুল মুমিনিন। তুমি কি রাজি? নিসাউন হারসুল লাকুম, তুমি কি রাজি হলেন? ক্বালা উম্মি না, বলল হ্যাঁ। সুবহানাল্লাহ। নবী দাউদের সঙ্গে বিশ্ব সুন্দরী বরফে আরফিয়ার বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী বিয়ে করে বউ বাড়ি নিয়ে এলো। কত খুশির আনন্দ, বাড়িতে কুটুম ভর্তি, গোটাই বাড়িতে আনন্দের ঢল নেমে এসেছে। সাজ সাজ রব গোটাই বাড়িতে, নতুন বিবি এসেছে বাড়িতে। কিন্তু আল্লাহ বলছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কুদরত দেখে নাও, দুজন ব্যক্তি ঝগড়া লাগায় দেশে, একজন জয়ীফাতুন, একজন বুড়ো, একজন ফাজিলাতুন, একজন জওয়ান। বুড়ো দুটো জওয়ান, একজন জওয়ান আর বুড়ো, দুজনে মারপিট লাগিয়ে দিল। এ ওকে কিল মারে, ওকে কিল মারে। নবী দাউদ জিজ্ঞেস করছে তোরা দুজন ঝগড়া করতেছিস কেন? এ বলছে হযরত ইনসাফ कीजिए, হুজুর বিচার করে দিন। বলে ফয়সালা কর দিজিয়ে হযরত, বিচার করে দেন ফয়সালা। বলল কেন? বুড়ো বলছে হুজুর ও জওয়ান মানুষ, আমি বুড়ো মানুষ, ওর দুটো নতুন ঝোলা আছে
আমার এই ছেঁড়া ঝোলা আছে, ও গোটাই গ্রাম ঘুরে ভিক্ষা বেশি পায়, আমি অর্ধেক গ্রাম ঘুরে ভিক্ষা কম পাই। হুজুর গো, ওর নতুন ঝোলা থাকতে তবু আমার ঝোলা ধরে কেন টান দেয়? আপনার কাছে বিচার চাই। ক্বালা নবী দাউদ ফাজিলাত। এই যুবক, আমি নবী দাউদ বলছি, তোর দুটো নতুন ঝোলা আছে, তুই জোয়ান মানুষ, এই বুড়োটা ধরে টানাটানি করছিস কেন? তখন এই বুড়ো বলছে, নবী, জোয়ান বলছে, নবী, আল মাররু ইয়াকিসু আলা নাফসিহি, নিজের আত্মার দিকে প্রশ্ন করো নবী, এই বিচারটা শুধু আমার না আপনার? আমার আপনার মানে লোক নবী দাউদ, আমি জোয়ান মানুষ, আমার লোভ আছে, আমার ক্রোধ আছে, তাই একটা দুটো ঝোলা থুয়ে আমি ওর ছেঁড়া ঝোলার দিকে নজর দিই। আপনার তো বিবি ছিল, বিবাহ করা বিবি আরো 3 জন, তারা যুবতী এবং কুমারী এবং সুন্দরী, তা থাকা সত্ত্বেও কেন বরফে আরফিয়াকে আপনি বিয়ে করলেন? ও তো স্বামী হারা, ছেঁড়া ঝোলার নেই। যেমনি কথা বলো, নবী দাউদের শরীর শিউরে উঠল। আল্লাহ, কাল কিয়ামতের দিন, কাল হাসরের দিন বিচার হবে বড় কঠিন, তুমি হবে কাহার। আল্লাহ লর্ড অফ দি আর্থ, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, হে জগতের প্রতিপালক, তুমি সারা জাহানের বিচার করনে ওয়ালা, তুমি এমন একজন কাহার হবে, সূক্ষ্ম বিচার করবে। সেদিন যদি এই বিচার শুরু হয়, আমি ঠকে যাব। আল্লাহ, আমি ক্ষমা দাও। আল্লাহ বললেন, নবী দাউদ, কাঁদছো কেন? বলে, বরফি আরফিয়াকে বিয়ে করেছি তাই। নবী বললেন, আল্লাহ বলছে তুমি বিয়ে করেছো, কোনো দোষ নাই। যদি দোষ করে থাকো আমার কাছে করো নাই। হকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক যদি নষ্ট করো, বা গাফির ইজ্জামা কাবিলি তওবা করো, আর বান্দার হক যদি নষ্ট করো, বান্দার কাছে ক্ষমা নাও। বান্দা ক্ষমা না করিলে আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহর নবী গিয়ে কবরের ধারে ডাকছেন, ইয়া আইয়াহাল কবর উখরুজুল ইলাইনা কালাম। হে কবরবাসী, হে কবরবাসী রে, হে বাদশা আউলিয়া রে, তোর কবরে আমি নবী ডাকি। কবর থেকে জবাব দেয়, ও নবী, আমাকে এত বিরক্ত করো কেন? আমি তোমার কথা শুনে জিহাদে গিয়ে আমি জান্নাতে চলে এসেছি। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দ্বীনের জন্য কতল হয়, যারা দ্বীনের জন্য শহীদ হয়, ওরা মরে গেছে, তোমরা বলো না ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার রবের তরফ হইতে ওদের কবরে রহমত দেওয়া হয়। মরে গিয়ে কবরে যারা রুজি পায়, কারা কারা? শহীদ। কোরআন শরীফ আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইকুতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। নারে তাকবীর। মুর্শিদাবাদের হরিহরপুর থানা, মন্দিরের ভিতরে কুকুরে একটা হাট দিয়েছে, গরুর হাট, কুকুরে টেনে নিয়ে চলে গেছে। হিন্দুরা কেস দিয়েছে যে মুসলমানরা জোর করে মোল্লার ছেলেরা গরুর হাড় ভরেছে। ময়না তদন্ত করে জানা গেল হাড়টা জেন্দা গরুর নয়, মরা গরুর হাড়। কি বলেন? এখনকার জামানায় গরুর হাড় কেউ ফেলে? গরুর খুর পর্যন্ত খেয়ে নেয়। ধরে বলুন নারে তাকবীর। হে বন্ধু, সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে বাহারামপুর ফার্স্ট কোর্টে। তাহলে ইওর অনার, কুকুরে গরুর হাড় নিয়ে গেছে তাই মুসলমানের দোষ? তোমার মন্দিরের ভিতরে ঠাকুরের গায়ে যেটা বাড়ি মারে, যে ঢোলটা, ঢোলটা তো গরুর চামড়া, ঠিক কিনা বলছি? কৃতি তঙ্কৃত মানং শ্রদ্ধা দ্বারা দাতা আরাধনা গুজ্জা প্রতনীন সর্বভূতে বয় গোমাতা ভক্তয়ে নব। কুকুরে গরুর হাড় নিয়ে গেছে তাই মুসলমানের দোষ? আর নিজে তোমরা হয়ে সেই গরুর চামড়া নিয়ে দালাম দালাম করে তোমাদের মাবুদের সামনে বাড়ি মারছো, তখন দোষ হয় না? ওটা তো গরুর চামড়া। তখন কতুর হুজুর বলছে, হিসেব করিবে দেখো, বুঝিতে পারিবে দেখো।
মুসলমান কোনোদিন অন্যায় করে না, মুসলমান কোনোদিন দোষ করে না, মুসলমানের মতো বন্ধু পৃথিবীতে পাবে না। আপনাদের এখানে বড় বাজার কোথায় আছে? বসিরহাট। বসিরহাটের মিষ্টির দোকানে মিষ্টি কারা খায়? মুসলিম না হিন্দুরা? হিন্দুরা সারা জীবনে দুটো পায় না, আর মোল্লা হরি ভর্তি করে চুটুকি। মুসলমানেরা যদি বলে হিন্দুর দোকানে খাবো না, চলবে? আপনারা বলুন, এই চলবে? একটাও দোকান চলবে না। আর কটা দিন পরে রোজা আসবে, জিজ্ঞেস করেন বসিরহাটের দোকানে কেমন আছেন কাকা, বলে বিক্রি। মুসলমান সন্ত্রাসী নয়, মুসলমান সম্প্রীতি। বলুন সুবহানাল্লাহ, ধরে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান মাছ, ডিম, চাল, ডাল, আলু, ফুলুরি, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি যদি বলে হিন্দুর দোকানে খাবো না, 3 দিনে বাবু হয়ে যাবে। মুসলমান সন্ত্রাসী নয়, মুসলমান সম্প্রীতি। বলুন সুবহানাল্লাহ। তাদেরকে দোষ দিচ্ছ তুমি। আল্লাহর নবী দাউদ কবরের কাছে গিয়ে ডাকছেন, ও কবরওয়ালা। আরে হুজুর, আপনার কথা শুনে জিহাদে গিয়ে আমি জান্নাতে চলে গেছি। আরে তুই মরে গেলি, তোর বিবিকে আমি বিয়ে করেছি, দোষ যদি করে থাকি মাফ কর। কবর থেকে আওয়াজ দিচ্ছে, নবী আমি মরে গেছি, আমার বিবির সঙ্গে সম্পর্ক আলাদা হয়ে গেছে, অন্য কাউকে বিয়ে করলে বলার কিছু ছিল না, আপনাকেও করেছে, আমার কিছু বলার নাই। যেহেতু মেয়েটা সম্মান পেল, উম্মুল মুমিনিন হয়ে গেল। ওগো আল্লাহর নবী, আপনার কোনো দোষ নাই। আল্লাহ বলছে, নবী হবে না, হবে না। হকুলে বাদ, কেন তুই আউরিয়াকে যুদ্ধে পাঠালি? তোর উদ্দেশ্য কি ছিল? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ মানুষের অন্তরের খবর জানি। বন্ধুরে আমার, কবরের ধারে কে বেঁধেছে? কবরওয়ালা কথা বল। কবর থেকে সাড়া দেয় না, সিজদায় পড়ে গেলেন নবী। একদিন গেল, 2 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 40 রাত 40 দিন কবরে পড়ে রইল। কেউ খবর রাখে না নবী গেল কোথায়। 40 দিন হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ে পড়ে চোখে ঘা হয়ে গেল, মাটি ভিজে গিয়ে আকাশের অঙ্কুর নিয়ে নিল। মহান আল্লাহর আরশ কেঁপে উঠল। এর ফারা সাকা, আল্লাহর নবী মাথা তোলো, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, নিশ্চয় তুমি আমার সত্য রাসূল। ওঠো নবী, মাথা তোলো। আউলিয়া কাল কিয়ামতের দিন আমি আল্লাহ ক্ষমা করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। চোখ মুখ ঢুকে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, বাড়ি চলে এলো। বিবি বলছে, আচ্ছা আমি তোমার জন্য বাসর সাজায় রেখেছি, ফুল সজ্জা সাজায় রেখেছি, কি সুন্দর ঘর সাজায় রেখেছি, আমাকে থুয়ে তুমি কোথায় গিয়েছিলেন প্রাণনাথ? আমার ফুলগুলো শুকিয়ে গেল, আমার যৌবন কত সাজ সেজেছিলাম তোমার জন্য, 40 দিন ধরে ইন্তজার করি সারা রাত, তুমি কই একবার এলে না, এলে না, এলে না। ও বলল, বিবি রে, এই কারণে কবরে বসে বসে কাঁদতে কাঁদতে দিন রাত চলে গেছে। মেয়েটা বলতে, দিবে কি আল্লাহ? বল, কাল কিয়ামতের দিনে বাদশা আউরিয়াকে আল্লাহ পুরস্কার দিবে। মেয়েটা বলছে, যদি আমার স্বামী মরে গিয়ে যদি পুরস্কার পাই কিয়ামতে আল্লাহর দরবারে, আমি কি পাবো? বলে, কেন? তুই যে আমার বিবি। বলে, হবে না, হবে না, আমি তোমাকে প্রেম দেব না, দেহ দেব না, মন দেব না, জোর করে করবে তা করো, আমি তোমাকে ভালোবাসা দেব না। আমার ভালোবাসা দিতে গেলে 4টে জিনিস দিতে হবে। বলে, কি দিবে? তুমি আর আমি প্রথম সম্পর্ক হবে আউয়ালাদুন সালেহুন, আমার প্রথম সন্তানটা হবে যেন আল্লাহর নবী। জোরে, আমি নবীর মা হতে চাই। ওকে একটা বিড়ি দাও না, খা। ডিগবাজি খাচ্ছে কেন? অন্য জায়গায় ডিগবাজি খান, এখানে ডিগবাজি খাচ্ছে। চিন্তা করে, দাদা উঠে মুখ দিয়ে যা, উঁচু করে সেরে যাবে। আশ্চর্য পাগলার দল সব। যদি ভালো করে শোনো, মানুষের 2 জায়গায় ঘুম পায়। এক জায়গা হলো জলসা শুনতে, আর এক জায়গা হলো জুম্মার মসজিদে। খতবা দিচ্ছে না, তার মানে খতবা শোনে না, আর শুনে শুনে বোঝে না, ঘুম তো পারি। জলসা যদি ভালো করে শুনি তাহলে ঘুম আসবে? আসলে শোনে না, ওর কানে ঢুকবে না। এমন কোন গ্রাম দেখে না যে বিড়ি খায় না।
আর এমন কোন গ্রাম নাই যে একটা কালু নাম নাই, থাকবে। বিবি বললেন শোনো, প্রথম আমার সন্তানটা হবে আল্লাহর নবী, 2 নম্বর আমার নবী হলে হবে না। পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে, পাখি আছে, সাপ আছে, কুকুর আছে, সবার ইলম যেন আল্লাহ তাকে দান করে। নাম্বার 3, আমার ছেলে যেন বাদশাহ হয়। সুবহানাল্লাহ বলুন। এই জানা বাদশাহ হলে হবে না, আজ আছে কাল নাই, সে বাদশাহ হবে না রব্বুল মাশারিক ওয়া রব্বুল মাগারিব। সূর্য যেখান থেকে ওঠে, সূর্য যেখানে ডোবে, এত বড় বিশাল সাম্রাজ্যের যেন আল্লাহ বাদশাহ বানায়। পূর্বেও ছিল না, বর্তমান নাই, ভবিষ্যতে আর এত বড় বাদশাহ একা হবে না। আল্লাহর নবী কাঁদে, আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, উদউনি আস্তাজিব লাকুম, আমার দোয়া কবুল করো আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আল্লাহ বলছে নবী দাউদ, কদিন আগে জেল খেটে এলি, সুবহানাল্লাহ, আমার কাছে কেঁদে এলি, আমি তোকে পবিত্র বানাই দিলাম, ফের কাঁদতেছি, যা তোর বিবির তামান্না আমি পূর্ণ করে দেব। ওই মেয়েটার পেটে জন্ম নিল নবী সুলাইমান। কোরআনে আল্লাহ ইন্নাহু মিন সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সফরে যাবেন। আপনারা জানেন বসিরহাটের মানুষ, উত্তর 24 পরগনার মানুষ, 24 পরগনার মানুষ, আমি বলে থাকি যারা করে বেগুনাহ তাদের বাড়ি হলো 24 পরগনা। সবাই বলে কেন? বলে 24 পরগনা মাটি সোনার থেকে খাঁটি, একবার ডুবে দেখ বুঝতে পারবা না। মক্কায় যাও, কাবা শরীফ থেকে 3 মাইল দূরে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাটার নাম হলো শাওলাতুন নিসা। ওই মাদ্রাসা দান করেছিলেন এই বসিরহাটের একজন নারী। নারায়ে তাকবীর, জোরে বলুন। জানেন না আপনারা? হ্যাঁ, গোটাই মক্কায় তার ইতিহাস। 300 আছে শিক্ষক, মাদ্রাসা শাওলাতুন নিসাতে গিয়ে দেখবেন 300 আছে মোদারেস, হাজার হাজার নারী পুরুষ ছাত্র, যেখানে কোরআনের দার্স হয়। তাদের নাম হলো এই 24 পরগনার একজন মহিলা। স্বামী মরে গিয়েছিল, 100 বিঘা সম্পত্তি বিক্রি করে বাদশাহ আব্দুল আজিজের হাতে দান করেছিল, আমার টাকা দিয়া একটা মাদ্রাসা বানায় দেন, বলুন সুবহানাল্লাহ। তাই মেয়েটার নামে হলো মাদ্রাসা, বলুন নারায়ে তাকবীর। হাইরে মুসলমান, জানেন না তোমার ঘর ভর্তি সোনা দানা, পরে করে লেনা রে দেনা, তুমি হলে জনম খানা চিনলে না পারে। 24 পরগনা জেলায় একটা নদী আছে, ওই নদীর নাম হলো মাতলা। ওই নদী পার হয়ে যায় হিন্দুরা, নাম হলো কি? গঙ্গা চ্যান। কি নাম? সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। ওই গঙ্গা সাগরের মাটিতে ওরা বলে কফিলমণি, কফিলমণি নাই, ওর নাম হলো হাজী কফিলউদ্দিন। হাজী ট্রেনের উপরে দেখবেন একজন ব্যক্তি এরকম বসে আছে, হাত এরকম করে আছে, মাথায় পাগড়ি, ছোট ছোট দাড়ি, নাম দিয়েছে সাই বাবা। সাই বাবার ভালো নাম হলো জালালউদ্দিন। সুবহানাল্লাহ বলুন। ওই তারকেশ্বরের ভিতরে কি কোনোদিন ঢুকেছেন? ঢুকবেন কি করে? শুধু মাথার ইটের ভাটা নিয়ে পাগল। সব থেকে পশ্চিম বাংলায় বেশি ইটের ভাটা হলো উত্তর 24 পরগনা, বলুন সুবহানাল্লাহ। আর সব থেকে মাছের ভেড়ি উত্তর 24। মৎস্যজীবী আল্লাহ এত উন্নত দেশের মাটিকে করেছে আল্লাহ, সুবহানাল্লাহ বলুন। গোটা এলাকা ঘুরে দেখুন, তাহলে এই দেশের মাটিতে কত রত্ন। আমার গর্বে বুক ভরে যায়, এই দেশের মাটিতে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। বাংলার গৌরব। পৃথিবী যতদিন থাকবে, চন্দ্রসূর্য যতদিন থাকবে, বসিরহাটের সম্মান কমবে না, বলুন জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী সফরে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সফরে রওনা হয়ে যাবেন, এক একজনের উপর এক এক দায়িত্ব। তার মধ্যে একটা পাখির নাম কোরআনে এসেছে হুদহুদ। কি নাম? আপনারা চেনেন বোধহয়, মুর্শিদাবাদে দেখি নাই, 24 পরগনায় দেখেছি। মাথায় একটা ঝুঁটি বাঁধা,
মুখটা কালো, আর পিছন দেখবেন লাল গাছে বসে ঠক 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 করে। কাঠঠোকরা বলে, কি বলে? কাঠঠোক। দেখতে খুব সুন্দর না? পাখিটার সংখ্যায় কম, ওর নাম হলো হুদহুদ। কোরআন বলছে আফাগাইরু, যদি দেখতে চাও আল্লাহর কুদরত, খোদার কুদরত দেখলে শেষ না। এমন একটা পাখি ডানা মিলে ওড়ে, বাসা কোনোদিন বসে না, মাটিতে কোনোদিন বসে না, ডিম পাড়ে না, বাচ্চা তোলে, তার নাম হলো বাদুড়। বাদুড়ের পায়খানার ফুটো নাই, কোরআনে আল্লাহ বলছেন পায়খানার দ্বার নাই রে। বাদুড় মুখ দিয়ে খায়, মুখ দিয়ে হাতে। বাদুড় ডিম পাড়ে না, পেটে বাচ্চা তোলে। ওই বাদুড় তো বাসা বাঁধে না, মাটিতেও বাসে না। বাদুড়ের মুখ দিয়ে কোনো বাচ্চা মাটিতে পড়ে মরে যায় না। আল্লাহ বলছে বন্ধুরে, ওয়াইনুন, চোখ দিয়ে তঞ্জুর দেখে নে, সিরু ফিল আরদি, আমার জমিনের কুদরত। মেয়ে বাদুড়টা যখন প্রসবের যন্ত্রণা আসে, গাছের ডাল ধরে চেড়ে ওঠে, ওই সবজির দোয়া করে। বিবির যন্ত্রণা দেখে মদ্দা বাদুড়টা বিবিকে জড়িয়ে ধরে, এক হাত দিয়া বুক অবরোধ করে চেপে ধরে, এক হাত ডালে ধরে দোল খায়। মেয়ে বাদুড়টা তখন মদ্দা বাদুড়ের ডানার ওপরে বাচ্চা উগরে দেয়। কোরআন কি বড় সমুদ্র দেখো, কোরআন কি বড় সাগর দেখো। কোরআনে ডুব দাও, তাহলে মুক্ত পাবে না, তো পরে পাবে না। শুধু কোরআন পড়লে হবে না, কোরআন জানতে হবে। আল্লাহ পাক নিজেই বলছেন, বান্দারে হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআন জ্ঞানীদের জন্য বানাইছি। বাদুড় বাচ্চা প্রসব করলো, আমরা বিবির বাচ্চা হলে স্বামীর ধারে বাড়ে যায় না, আর মদ্দা বাদুড়টা মেয়েটাকে জড়িয়ে ধরছে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। কি খোদার কুদরত দেখে নাও বন্ধু। স্বামীর ডানার ওপর বাচ্চা উগরে দিল, ডানা মিলে উড়ে গেল মেয়ে বাদুড়টা। প্রসবের যন্ত্রণা, কলা ডুম্বুরে মেয়ে নিজের বাচ্চাকে খাওয়ায়, আর স্বামীকে খাওয়াই শিকারের কৌশল শেখায়। এখনকার যুগে মোবাইলে হিসাব করে চোখ বিয়োগ, 3000 মাছ বিক্রি করেছি 13 টাকা করে কেজি, 1 মিনিটে বলে দেয়, বলে দেয় না মোবাইলে। আল্লাহ বলছে যোগ বিয়োগ শিখিয়েছি একটা পাখিকে, পাখি হয়ে উঠতে পারে না আকাশে, তার নাম হলো উট পাখি। কেতাবে এসেছে 32টা ডিম পাড়ে। কটা ডিম? কি হলো রে ভাই? তো দিয়ে আসেন, ওকে বাড়ি দিয়ে আসেন। এখানে যে ক্রিকেট খেলছে দেখেন দিনই, ওরা আসবে না, ওদের শিকড় ছেড়ে যা আছে থাক। সুবহানাল্লাহ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। পাখি হয়ে আকাশে উঠতে পারে না, তার নাম হলো উট পাখি। ডিম পারে কটা? কেতাবে বলে 32টা। কি সুন্দর 32টা ডিম পারলো। 8টা ডিম মাটির তলে লুকায়ে দেয়, 8টা ডিম সূর্যের উপরে রাখে, আর 16টা ডিম নিয়ে বুকের ভিতরে তা দেয়। 16টা ডিম ফুটে যখন বাচ্চা বার হয়, বাচ্চা থেকে সরে গেলে বাচ্চাগুলো মরে যাবে গরমের ঠেলায়। কি খাওয়াবে? ওই মাটির তলে থাকা ডিমগুলো একটা করে তুলে আনে, ছোট্ট করে ভেঙে তরল পদার্থ ডিম বাচ্চার মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ বলুন, আল্লাহর কুদরত দেখো। আল্লাহ বলছে বান্দারে, জ্ঞানী যদি হোস আমার কোরআনে ডুব দে। যখন বাচ্চাগুলো বড় হয়ে গেল, খিদে লেগেছে, বড় প্রয়োজন, তখন সূর্যের তাপে একটা করে ডিম আছে, ডিমগুলো চিনে আনে যোগ বিয়োগ। দেখে নাও বন্ধু কেমন করে, ওগুলো আর খেতে দেয় না, ডিমটা ভেঙে ফেলে দেয়, পচে যায়, সরে যায়। ওর গন্ধতে মাকড়সা এসে বসে, পিঁপড়ে এসে বসে, পোকাগুলো বসে, উট পাখি সেগুলো ধরে, আর বাচ্চাকে খাওয়ায়, শিকারের কৌশল শিকার। সুবহানাল্লাহ বলুন। গাছের ওপরে বাসা বাঁধে, বাবলা গাছে, তাল গাছে একটা পাখি, নাম দিল বাবুই। বাবুই না, ওকে তাঁতি পাখি বলা হয়। ওর পাখির বাসা নিশ্চয়ই দেখেছেন, 2টো মুখ থাকে, একটা সদর গেট, একটা গোপন গেট। ওর বিছার ঘাড়িতে 2টো রুম থাকে, একটা বেডরুম, একটা ডাইনিং রুম, 2টো রুম থাকে।
আল্লাহ পাকের কুদরত দেখে নাও। একটা রুমে থাকে বুড়ো আর বুড়ি, একটা রুমে থাকে ওর বেটা আর মেয়ে, কিন্তু ওখানে তো আর কারেন্টের আলো না। বুড়ির মুখ না দেখলে বুড়োর ভালো লাগবে না। কোরআনে আল্লাহ বলেছে কামারাম মুনীরা, আমি মানুষের জন্য চাঁদের আলো দান করেছি। ও বন্ধুরে, কিন্তু পাখির বাসায় তো কারেন্ট নাই, কিন্তু এই পুকুরের কাদা তুলে নেয় বাবুই পাখি, কাদা বাসায় লাইগে দেয়, আর জোনাকি গুলো ধরে ধরে জোনাকির মাথা কাদায় পুরে দেয়। জোনাকির পাছার আলোতে গোটাই ঘর আলো হয়ে যায়। দেখবেন বাবুই পাখির বাসাতে ভিতরে কাদা দেখবেন, কুদরত দেখে নাও। কিন্তু জোনাকি আলো পায় কোথায়? কে রিচার্জ করে, কে চার্জার দেয়? রাতের বেলায় দেখবেন রাস্তার ধারে কেঁচো গুলো জ্বলে, জ্বলে না? জোরে বলুন। কেঁচোর গায়ে রাখা লাইট রুশিন আছে, জোনাকি এসে কেঁচোর গায়ে পাছা ঠেকায়। সুবহানাল্লাহ। আঠা ওর বাতাসে লাগে পাছাতে, যত বাতাস লাগে তত দপ করে জ্বলে ওঠে। আল্লাহ বলে দেখ বন্ধু, আমার কুদরত দেখে নে, আমার কুদরতের কারিশমা দেখে নে। নদীর ধারে গিয়ে দেখবেন পুকুরের ধারে অনেকগুলো মাছ রাতের বেলায় ধারে আসে। সুবহানাল্লাহ বলুন। সারাদিন মাছ মধ্যখানে থেকে রাতের বেলায় কেন ধারে? অনেক মাছ কাদা খায়, অনেক মাছ কেঁচো খায়। রাতের বেলায় কেঁচোরা কাদা ঠেলে যেমনি বাতাস লাগে দপ করে জ্বলে, অমনি মাগুর মাছ, শিং মাছ, কই মাছ কচকুরি কেঁচোটা ধরে গেলেন। আল্লাহ বলে রে আশরাফুল মাখলুকাত, আমার কুদরত দেখবে যদি দাও সিরু ফিল আরদে নারায়ে তাকবীর। নবী দাউদ বলল হুদহুদ, তোমার উপরে পানির দায়িত্ব, কালকের দিনে সফর হবে, সবার ইন্তজাম ঠিক করতে হবে। আসসামাই দাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ। ওই নীলিময় আকাশের কসম, যখন রাতের পরিকল্পনা কেটে দিন যখন এগিয়ে যায়। সকাল হয়ে গেছে, নবী দাউদের বেটা সুলাইমান এই সব হাজির। একজন বলছে হুজুর একজন অ্যাবসেন্ট। বল কেন? গায়ের হাজির। বল কেন? বলে হুদহুদ আসে নাই, পানির খবর জানি না। বল ডাকো। একটু পরে হুদহুদ এলো, নবী কসম খেলো, আমি কসম খাচ্ছি আল্লাহর, হুদহুদকে জিজ্ঞেস করব তোর দেরি কেন? হুদহুদ যদি দেরির কারণ বলতে না পারে, ওকে প্রকাশ্য মজলিসে জবে করব। হুদহুদ এসে বলছে আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম। তো দেরির কারণ কি? বলে ওগো নবী, সুলাইমান এখান থেকে 1500 কিলোমিটার দূরে একটা রাজত্ব আছে, রাজার নাম হলো সাবা। সেটা মেয়ে ছেলে একজন রানী। অজমন সুরাতান জামালিহি তৈয়বুন, মেয়েটা দেখতে পূর্ণিমার চাঁদের মতো দেখতে, যুবতী। ওগো আল্লাহর নবী, উসজুদু লিল কামার লিশ শামসা, চাঁদ এবং সূর্যকে সিজদা করে, তোমার আল্লাহকে মানে না। ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই যত মুশরিক সে হলো নাপাক। ও নবী, সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, তোমার আল্লাহর আরাধনা করে না। আল্লাহর নবী তাজদার মদিনা নবী সুলাইমান একটা চিঠি লিখলেন। আল্লাহ পাকের কোরআন বলছে 19 পারা সুবহানাল, কোরআন এলে ওয়া ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয় আমি সুলাইমান বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতনি মুসলিমিন, নারায়ে তাকবীর। চিঠি লিখে বলল জিন্নাত যাও, বিলকিস জাহানারের কাছে চিঠি নিয়ে দাও। জিন্নাত গেল, যুবতী মেয়ে ঘুমাচ্ছিল, বুকের ওপর লাভ লেটার, বুকের ওপর চিঠি। এ বিশ্ব মানুষ, একটু ভাবো, আগে কোন ছেলে কাঁদলে, ট্যাটু করলে ইমাম সাহেবের কাছে যত তেল পড়া দাও, ইমাম সাহেব না থাকলে হাজি সাহেবের কাছে যত ফুইয়ে দাও, দোয়া দাও, তাবিজ দাও। এখন ছেলেরা কান্না বন্ধ হয়ে গেছে আধুনিক পদ্ধতিতে। যদি ছেলে ট্যা করে, মা মোবাইল ধরিয়ে দিয়েছে, কান্না বন্ধ। 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কোনো খবর নাই, আছে না? কোনো খবর নাই। আর ভূতও ধরে না, বাতাসও লাগে না, ছেলেও কাঁদে না। এই মোবাইল রেডিও বাদ করেছে,
এই মোবাইল টিভি বাদ করেছে, এই মোবাইল কম্পিউটার বাদ করেছে, এই মোবাইল লাইট বাদ করে দিয়েছে, এই মোবাইল দেয়াল ঘড়ি বাদ করে দিয়েছে, তাই নাই? সব বাদ করে দিয়েছে। এই মোবাইলের প্রেমে পড়ে কত মানুষ পাগল হয়ে গেছে। এই মোবাইলে বিয়ে হয়, কি হয় এই জোরে বলুন না। আরবে গেছে চাকরিতে, এখন তো বিয়ে হচ্ছে, হোয়াটসঅ্যাপে দেখছে ছবি দেখে বিয়ে হচ্ছে। এই মোবাইলে কত নেকি হয়, মোবাইলে কত প্রেম হয়। যদি এক্ষুনি বলেন সূরা ইয়াসিন পড়ব, মোবাইলে পাওয়া যাবে। এক্ষুনি বলে কোন মেয়েকে আমি দেখবো, তো মোবাইলে পাওয়া যাবে। সুপথে চলে কুপথে চলে, একদিকে আশীর্বাদ আরেকদিকে অভিশাপ। বন্ধুরে, আল্লাহর নবী বলে মেয়েটা ঘুমাচ্ছিল, বিলকিস যুবতী মানুষ, 16 বছরের ষোড়শী, হাঁটু যন্ত্রণা করতে, হেঁটে আসুন, ঘুরে আসুন। বুকের উপরে দিয়েছে লাভ লেটার। কি দিয়েছে? বুকের উপরে দিয়েছে চিঠি। বিলকিস জাহানারা যে ঘুম ভেঙে গেছে, বুকের উপর চিঠি দেখে দেখলেন চিঠি, ওরে সর্বনাশ! চিঠিতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতনি মুসলিম। কোথায় শরীর শিউরে উঠল। চিঠিটা হাতে করে নিয়ে, এই প্রহরীরা, আমার ঘরে কে ঢুকেছে? বলে কসম খোদার, মা কেউ ঘরে ঢোকে নাই। আপনি তো ঘরের ভিতর থেকে তালা মেরে দিয়েছিলেন। তত বটে, আমাকে চিঠি দিল, আমার বুকের উপরে এত বড় সাহস কার? সমস্ত সদার মানুষকে বলল, শোনো, এই জামানার নবী সুলাইমান আমাকে ধমক দিয়েছে, তার ইসলাম কবুল না করিলে বিশাল বাহিনী দিয়ে আমার রাজ্য ধ্বংস করে দেবে। চলো সবাই মিলে বাদশাকে পরীক্ষা করি। 10টা সুন্দরী রমণী সাজানো হলো, রমণীর মাথায় সোনার থালি দিয়া খানটা ভরে দিয়ে উপহার দেওয়া হলো, হীরামণি মুক্তা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ঠেলে দিল, বললে শোনো, সংবিধানে আছে কাছের জবাই করা হারাম, না তো তোমাকে জবাই করতাম। আমি আল্লাহর নবী, আমি লোভী নয়, আমি আল্লাহর পয়গম্বর। বিলকিস তার দলবল সহ নিয়ে নবী সুলাইমানের দরবারে আসছে। পত্রবাহক বলছেন, হুজুর বিলকিস আসছে আপনার দরবারে, অল্প সময়ে হাজির। নবী সুলাইমান বলছে, আমার রাজত্বে কে আছিস? এখান থেকে 1500 কিলোমিটার যাবি বোম্বাই। কত দূর যাবি? ওখান থেকে সিংহাসনটা এনে দিবি বিলকিস আসার আগে। একজন বলছে, হুজুর 1 মাস টাইম দেন। নবী বললেন হবে না। আরেকজনকে বলছে বল, একজন বলছে 10 দিন, বললো হবে না। আরেকজনকে বলছে পারবি 1 দিন, বললো হবে না। একজন বলছে, নবী সুলাইমান উনজুরুল ইসসামা, আকাশের দিকে তাকান। জমিনের দিকে না তাকাতে তাকাতে যাবো, সিংহাসনটা নিয়ে আসবো। জোরে। ওই ব্যক্তিটার ইসমে আজম আমল ছিল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন মানুষ আল্লাহর হয়ে যায়, দুনিয়া তার গোলাম বেনে যায়। যখন যা বলতো তাই হয়ে যেত। যেমনি বলা, এখান থেকে উড়ে গেল জিন্নাতটা। মাটির ভিতর থেকে বিলকিসের সিংহাসনটা এনে নবী সুলাইমানের দরবারের বাম দিকে বসিয়ে দিলেন। বিলকিস জাহানারা নবী সুলাইমানের দরবারে আসছে। সামনে এত সুন্দর বালাখানা বানা হয়েছে, মার্বেল বসানো হয়েছে, কাঁচ বসানো হয়েছে, লাইট দেওয়া হয়েছে। বিলকিস জাহানারা মনে করেছে পানি, পানি যেন ঢেউ খেলছে, সরমাসদ সমাধি। বিলকিস জাহানারার পায়ে মোজা ছিল, মোজাটা খুলেছে। যেই মোজাটা খুলেছে, এই যে কাবাইন, এই গোড়ালির আলোতে সুলাইমানের দরবার আলো হয়ে গেছে। বিলকিসকে নবী জিজ্ঞেস করছেন, বিলকিস সিংহাসনটা কার? বিলকিস জানতে পেরেছিল সিংহাসনটা আমার, কিন্তু এত অল্প সময়ের মধ্যে সিংহাসন আনতে পারবো, বাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। বললে সিংহাসনটা আমারই মতো। আল্লাহর নবী সুলাইমানের কাছে ও আসলামতু দীনা, ইসলাম কবুল করে নিল। সালাসাতুন আলিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান নাহার, 3 রাত 3 দিন হয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান বলছে, শোনো বিলকিস, আমার রাজত্ব দেখো। রাজত্বটা কার? আল্লাহর না সুলাইমানের? সুলাইমান কি বলল? হ্যাঁ, আল্লাহ বলছেন তোর রাজত্ব কি আমার রাজত্ব, এইবার দেখাবো। সুবহানাল্লাহ বলুন। সুলাইমান গিয়েছে গোসল করতে, পেশাব পায়খানা করতে, উজু করতে। পেশাব করবে, উজু করবে, সুবহানাল্লাহ বলুন।
জামা কাপড় খুলেছে, হাতে ছিল আংটি, আংটিতে লেখা ছিল ওয়াইন্নাহু মিন সুলাইমান, আকিক সুলাইমান পাথর, কোরআন লেখা ছিল। আংটিটা থুয়ে, টুপি থুয়ে, জামা থুয়ে, পায়জামা থুয়ে সাধারণ দেশে গেছে উযু করতে, পেশাব পায়খানা করতে। সুরাকা নামে একজন জিন নবী সুলাইমানের রূপ ধারণ করেছে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। সুলাইমানের রূপ ধারণ করেছে, রূপ ধারণ করে বেগম মহলে বলল জামা দাও, টুপি দাও, সব কিছু সব দাও। সবাই দিয়ে দিয়েছে। ও জামা কাপড় পরে যে সিংহাসনে বসে আছে, সুলাইমান রফাত ছেড়ে উজু টুজু করে বেগম মহলে দিয়ে বলল টুপি দাও, জামা দাও, রুমাল দাও। তুমি কে? আমি সুলাইমান। যার টুপি জামা সে নিয়ে গেছে, তুমি কে? আসল সুলাইমান হয়ে গেল দোষী, নকল সুলাইমান হলো খুশি। বিচার শুরু হয়ে গেল। কোন দেশেতে খুন ডাকাতি, কোন দেশেতে রাম রাজা, কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। চালি ভেজাল, নুনে ভেজাল, চিনি ভেজাল কোথায় রে? সে আমাদের পুঠো ভারত, আমাদেরই ভারত রে। কোন দেশেতে রূপ সুন্দরী, ক্ষুধার জ্বালায় হয় গণিকা, সতীত্ব তার বিক্রি করে নির্বাহ করে তার জীবিকা। ভাই ভাইকে খুন করেছে ভোটের লোভে কোথায় রে? সে আমাদের পচা ভারত, আমাদেরই ভারত রে। গো হত্যা, টেলিযোগ, বেফাস কেলেঙ্কারি, গুন্ডা নেত্রী জয়ললিতা সিবিআই করলো জারি। সংসদ ভবন চোরের আড্ডা, নিরাপত্তা কোথায় রে? সে আমাদের ফুটো ভারত, আমাদেরই ভারত রে। ও বন্ধুরে, এই সেই ভারত যে ভারতে মুসলমানের মুন্ডু কাটা হয়। না রে দেখবেন, জোরে বলো না রে দেখবেন। অরিজিনাল সুলাইমান দোষী, নকল সুলাইমান খুশি। আর হাতে বাঁধো, সুলাইমানের হাতে বেড়ি, সুলাইমানের পায়ে বেড়ি, একে সাগরে ফেলে দাও। সুলাইমানকে সাগরে ফেলে দেওয়া হলো। নবীদের জন্য অক্সিজেন লাগে না, অক্সিজেন লাগে না, কার্বন ডাই অক্সিজেন লাগে না। নবীরা আগুনে পড়ে না, নবীরা পানিতে ডুবে মরে না। ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিল, দমেটকে মরেনি। ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়েছে নমরুদ, নবীর পশম জ্বলেনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান ডুবে গেল, রাতের বেলায় জেলে জাল পেতেছে। জাল যখন মানুষ ফেলে আর জালে মাছ পড়লে জেলের আনন্দ হয় কিনা? বুক গুরগুর গুরগুর করে, কি জানি বলেই না থকিনি। ওটার পুকুরের মাছ, এই নদীর মাছ আলাদা। মানুষ যখন নড়ছে, নবী মনে করছে বড় মাছ পড়েছে, তাড়াতাড়ি জাল টান। জাল এত ভারী বলে বড় মাছ। ডাঙ্গায় যখন উনি আনলো, তুলে আনা হলো জাল, হাতে বেড়ি, পায়ে বেড়ি, পূর্ণিমার চাঁদের মতো একজন মানুষ। ইসমে গেরামি, তোর নাম কি? বলে আমার নাম সুলাইমান। পানি টানি নাকে মুখে ঢুকে শরীর ফেফসা হয়ে গেছে। বাড়ি নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পর্যন্ত থাকলো। বাড়িওয়ালা বলছে সালাসাতুন লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান নাহার। 3 দিন হয়ে গেল, 3 রাত হয়ে গেল, মেহমানদারি হয়ে গেছে। আর মেহমানদারি নয়, রাস্তা দেখো। ও বললাম কোথায় যাব, কি করি? যদি কোনো কাজ দাও। আল কাসিবু হাবিবুল্লাহ, যে নিজের হাতে জীবিকা অর্জন করে হালাল রুজি, সে হলো আল্লাহর বন্ধু। ও বলছে দেখো আমি জেলে, তাহলে জাল টানতে হবে। ঠিক আছে, বাদশাহ হয়ে জেলের জাল টানতে লাগলো। বেতন হবে কত? বলো 2টো মাছ দেব। একটা মাছ রান্না করবে আর একটা মাছ বাজারে বিক্রি করে আটা এনে নিজে রুটি বানিয়ে খাবে। কি অবস্থা দেখো। এই করতে করতে কিছুদিন গেল। সেদিন রাতের বেলায় শ্বশুর দুজনে মাছ ধরেছে। জেলের একটা মেয়ে ছিল, সুবহানাল্লাহ বলুন। জেলের একটা মেয়ে ছিল, বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে। বাপ দেরি করলো কেন এত? মেয়েরা বাপকে বেশি ভালোবাসে কি বাসে না? এ ভাই জোরে বাসে তো। দেখছে বাবার দেরি হয়েছে, বাপ জালগুলো সাজছে, ছেঁড়া ফোটোগুলো সাজতেছে, খাবার নিয়ে যাচ্ছে। দেখছে বালুর ওপরে একজন শুয়ে আছে, 2টো পাখি ডানা দিয়ে বাতাস করে।
একটা পাখি সূর্য অবরোধ করে নবী ঘুমায়। এই সুন্দর চেহারা খানা দেখে বাবের কাছে বললে, আব্বা একটা কথা বলবো। আব্বা কি বলবি? মা, আমার মা নাই, তুমি মা, তুমি বাপ, না বললে তুমি বুঝবে না। আব্বা আমার তো বয়স হয়েছে, ভালো বিয়ে দাও না কেন? আর ভালো ছেলে পাই না, মদ খোর, গাঁজা খোর, সুদ খোর, এরকম ছেলে পাই না। ভালো ছেলে, মদ খাবে না, সুদ খাবে না, এরকম ভালো ছেলে পাই না। বলে, আব্বা যে মানুষটা পানির ভিতর থেকে জালে পড়েছিল, মানুষটা কেমন? বললে ভালো। ওর সঙ্গে কি আমার জোড়া দেওয়া যাবে না? বলছে বড্ড গরিব, জমি নাই, জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় ঘর কোথায় বাড়ি জানি না, কিছু বলে না। মেয়েটি বলল, আব্বা কোরআন মানো? বলে হ্যাঁ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আমার তকদিরের উপরে। দালান দেখে দিলি বিয়ে, খাগামা তুই দালান ধুয়ে। বড়লোক হলে যে সুখ হবে তা নয়, গরিবের মধ্যে সুখ আছে যদি ঈমান থাকে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, হাদিসের রাবে, সুবহানাল্লাহ বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাদিসের রাবে 2000 এর বেশি হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এশার নামাজের পর, এশার নামাজের পর আমার ঘরে নবী আমার এলেন। এসে আমার ঘরের দরজা বন্ধ করে দিলেন। নবী দরজা বন্ধ করে দিয়ে আকাশের দিকে লক্ষ্য করে নবী বলছেন, ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন আফিল আরদি ইলাহুন ওহুয়াল হাকীমুন আলীম। আকাশের মালিক, আই জমিনের মালিক, আমাকে ছুটি দাও, আমি আর তোমার নবী নাই। এখন নবী নাই, দরজা বন্ধ করে বলছে আমি নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ বলো, নারে তাকবীর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, প্রচন্ড গরম, আমি ঘেমে গেছি। কি হয়েছে? নবী বিবি আম্মা জান আয়েশা ঘেমে গেছে। আল্লাহর নবী মাথার রুমালটা নিয়ে আম্মা জান আয়েশার মুখটা মুছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনাদের বিবিদের কোনদিন মুখ মুছিয়ে দিয়েছেন? ওদিকে না, বিশ্বনবীর আদর্শ দেখো। সুবহানাল্লাহ বলুন। যে আয়েশার মুখটা মুছিয়ে দিলেন, আয়েশা বলে, আমি হেসে উঠেছি। নবীজি আমার মাথাটা বুকের কাছে টেনে নিলেন, কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। এই সময় নবী রওজা পাকের একটা গেট আছে, হাজীদেরকে জিজ্ঞেস করবেন, যারা হজে গেছেন জিজ্ঞেস করবেন, যারা আগামীতে যাবেন দেখে আসবেন। গেটটার নাম হলো বাবে জিবরিল, বুখারী শরীফ। বাবে জিবরিল গেটে জিবরাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, জিবরিল রে, আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি, তুই কেন এলি বল? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, নাযালা বিহি রূহুল আমিন, আমি হলাম রূহুল আমিন, কোরআন বাহক। নবীর কাছে থেকে নিয়ে যাই আল্লাহর কাছে কথা, আর আল্লাহর কাছে কোরআন নিয়ে আসি নবীর কাছে। আমি বিনা হুকুমে চলি না। মহান আল্লাহ বলেছেন, হাবিব আমার বিবির সোহাগ করেছে, বিবির মুখ মুছিয়ে দিয়েছে, ওনার বিবি হেসে উঠেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। কোরআন নিয়ে যাও, গিয়ে বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। হযরতে রাসূল খুদা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম